আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শ্রোতাবিন্দু, দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রাম। আজকের এই ট্রেনিং প্রোগ্রামে পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ হাসনাইন আহমদ, ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। যুক্ত আছি প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল শহর থেকে। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে এই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাদেরকে জীবনে সফল হওয়ার দৃঢ় স্বপ্ন এবং উদ্দীপনা নিয়ে আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই ও বোনেরা আজকের এই মিটিং এ যুক্ত হয়েছেন, সকলে আপনারা নিজ নিজ সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা জ্ঞাপন করবেন। হৃদয়ের গহীন থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিএক্সএন কোম্পানির অনারেবল ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউ জিনের প্রতি, যার একটি চমৎকার সিদ্ধান্তের কারণে আমরা ডিএক্সএন এর মতো একটি ইন্টারন্যাশনাল বেস্ট প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেকে একজন আন্তর্জাতিক উদ্যোক্তা হিসাবে তৈরি করার স্বপ্ন দেখতে পেরেছি এবং নিজেকে বিশ্বব্যাপী নিজের মেধা যোগ্যতা তুলে ধরার জন্য একটা বেটার প্ল্যাটফর্মে আমরা যুক্ত হতে পেরেছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যার সৌজন্যে আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামের আয়োজন হয়েছে, আমার প্রিয় মেন্টর, আমাদের সকলেরই হৃদয়ের মানুষ, ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের কর্ণধার শাহজাহান হাজী রনি স্যারের প্রতি, যার চমৎকার সিদ্ধান্তের কারণে আমরা প্রতিনিয়ত এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে ডিএক্সএন সম্পর্কে আরো বিস্তর তথ্য জানতে পারি এবং আমাদের বিজনেসকে ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রসারিত করতে পারি এই মিটিং গুলোতে এবং ট্রেনিং প্রোগ্রাম গুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকের এই ট্রেনিং প্রোগ্রামে আমাদের সাথে যিনি সম্মানিত স্পিকার হিসেবে যুক্ত আছেন, তিনি হলেন মোহাম্মদ শান্ত, যিনি ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। তিনি আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবেন, সেটা হলো হাউ টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ বর্তমানে যে সকল সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এই সকল প্ল্যাটফর্ম গুলোতে আমরা আমাদের বিজনেসের কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত করব এবং এখান থেকে কিভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড টিম বিল্ড আপ করবো, এই সম্পর্কে আমাদের সম্মানিত স্পিকার তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। তাই আমরা সম্মানিত লিডাররা আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের জুম লিংক এবং ইউটিউবের লাইভ ভিডিওগুলো শেয়ার করে দিই, যাতে আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করতে পারে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি শতাধিক থেকেও বেশি লোক, বেশি পার্টিসিপেন্ট যুক্ত হয়েছেন। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল আলোচনায়। ডেকে নিচ্ছি আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রামের অনারেবল স্পিকার, ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট এমডি শান্ত। সম্মানিত লিডার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন তাহলে আপনার আলোচনা স্টার্ট করুন। লিডার কি পরিস্থিতির অনুকূলে আছেন?
আমরা একটু কমেন্ট করি, আমরা বাংলাদেশের কে কোথা থেকে যুক্ত হয়েছে আমরা সবাই একটু কমেন্ট করি, এবং আমরা পৃথিবীর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমরা সবাই একটু কমেন্ট করি। আমাদের সম্মানিত স্পিকার তিনি পরিস্থিতির অনুকূলে নেই, তিনি আসা মাত্র আমরা তার হাতে মাইক হ্যান্ড ওভার করব, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আমরা সবাই একটু কমেন্ট করি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সম্মানিত লিডার, আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার আলোচনা কন্টিনিউ করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের সঞ্চালক জি এম হোসাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আসলে আমার আনমিউটের অপশন দেওয়া হয় না, যার কারণে আমি ট্রাই করছি, বারবার হচ্ছে না। অনেকবার বলছি, হয়তো খেয়াল করেন নাই কেউ। যাই হোক, তো অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আমাদের প্রাণের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিওজিনকে, যিনি একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন এবং এখান থেকে আমাদেরকে নিজেদেরকে তৈরি করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমার আজকের আমাদের আইডল সাজান স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের জন্য, আমাদের নিজেদেরকে তৈরি করার জন্য। সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে আমরা সবাই একত্রিত হয়ে প্রতিনিয়ত এক একটা বিষয় সম্পর্কে শিখছি এবং নিজের বিজনেসকে কিন্তু ডেভেলপ করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার আপলাইন লিডার মাহফুজ স্যারকে, যিনি আমাকে অত্যন্ত সুন্দরভাবে গাইড করছেন এবং আমার এই পর্যন্ত আসার পেছনে তার অবদান অনেক। এবং সেই সাথে স্পেশালি ধন্যবাদ জানাই আজকের সকল পার্টিসিপেন্টকে, যারা প্রত্যেকটা স্বপ্নবাজ মানুষ, নিজেকে তৈরি করার আশায় 1 ঘন্টা সময় নষ্ট করতে এখানে আসছেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ইনশাআল্লাহ ভালো কিছু করবেন এই আশা নিয়ে। তো আমি শান্ত আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি ঝিনাইদহ জেলা থেকে, স্টুডেন্ট, পাশাপাশি বিজনেস করছি, ডিজিটাল সিস্টেম স্টার এজেন্ট। এন্ড আজকের যে টপিক রেখেছি, হাউ টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন, কিভাবে আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারেন সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে। কারণ আপনি পৃথিবীতে যার নেটওয়ার্ক যত বড়, তার ইনকাম, তার পরিচয় কিন্তু তত বড়। আমাদেরকে নেটওয়ার্ক বিল্ড করতে হবে, নেটওয়ার্ক বিল্ড করতে হলে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রয়োজন আছে। তো আমি সেটা নিয়ে কথা বলবো। তো আমি কমেন্ট বক্সে চলে যাচ্ছি, কে কোন জেলা থেকে যুক্ত আছেন, কে কোন দেশ থেকে যুক্ত আছেন, একটু কমেন্ট করবেন। এই কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে আছি, এটা প্রত্যেকে একটু কমেন্ট করবেন। যে দেখতে পাচ্ছি আমাদের ঝিনাইদহ জেলা থেকে একজন আছেন, আমিও ঝিনাইদহ সদর থেকে। আহ অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। মালয়েশিয়া থেকে, সুনামগঞ্জ থেকে, পটুয়াখালী থেকে, চট্টগ্রাম থেকে, মাশাআল্লাহ। যে সবাই এবার কমেন্ট অফ করবেন এবং আজকের আলোচনা শোনার জন্য শেষ পর্যন্ত রেডি আছেন কে কে, শেষ পর্যন্ত থাকবেন কে কে, একটু দেখতে চাই। আজকের মিটিং প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন আমার সাথে। জি, প্রশ্ন করবো, চ্যাট বক্স খোলা থাকবে, যখন প্রশ্ন করবো অ্যান্সার দিবেন, আমার সাথে কথা বলতে হবে। তো আমরা স্টার্ট করি। দেখেন, আমরা ডিএক্সএল বিজনেস করছি ওয়ার্ল্ড ওয়াইড 200 কান্ট্রিতে।
জি, কমেন্ট অফ করবেন, এখন কমেন্ট অফ করবেন, যখন জিজ্ঞেস করবো তখন জাস্ট কমেন্ট করলে হবে, তখন জাস্ট অ্যান্সার দিলে হবে। তো মনোযোগ দেন। তো আমরা ডিএক্সএল বিজনেসটা করতেছি কিন্তু ঘরে বসে, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের 200+ কান্ট্রিতে। এখন বিশ্বের 200+ কান্ট্রিতে কিন্তু আমাদের যাওয়া সম্ভব নয়, বাংলাদেশের 64 জেলাতে আমাদের যাওয়া সম্ভব নয়। যার কারণে আমাদেরকে আশ্রয় নিতে হবে সোশ্যাল মিডিয়ায়। এখন আমি শর্টলি আলোচনা করব, কারণ বেশি লং আলোচনার কোনো প্রয়োজন নাই, শর্ট কিছু মেসেজ দিলে হয়ে যাবে। তো কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব? এখন বর্তমানে বিশ্বে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ব্যবহৃত প্ল্যাটফর্মটার নাম কি আপনারা বলতে পারবেন? সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ব্যবহৃত যে প্ল্যাটফর্ম রয়েছে সেটার নাম কি বলতে পারবেন কেউ? হ্যালো? ফেসবুক, রাইট। এটা হচ্ছে ফেসবুক। আর এই প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই ফেসবুকটা আছে। প্রত্যেকে কিন্তু 1-2 বছর ধরে আমরা ফেসবুক ইউজ করছি। আমরা চাইলে কিন্তু এই ফেসবুকটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। এখন ফেসবুকটা কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথমত, এই ফেসবুক আইডি মানে হচ্ছে আপনার দোকান। আপনি আপনার দোকানটা ওপেন করেছেন। দোকান ওপেন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মনোযোগ দিবেন। দোকানের সুন্দর নাম দিতে হবে, দোকানে সুন্দরভাবে দোকানটাকে ডেকোরেশন করতে হবে। তারপরেই কিন্তু আপনার দোকানে কাস্টমার আসবে, তাই না? তো আপনি, আপনার সুন্দর একটা নাম রয়েছে, ফেসবুক আইডিটা যখন ক্রিয়েট করবেন বা যাদের ফেসবুক আইডিতে আজেবাজে নাম আছে, ফেসবুক আইডিতে সুন্দরভাবে ফেসবুক আইডিতে নাম দিবেন, ফেসবুক আইডিতে কভার ফটো দিবেন, প্রোফাইল পিক দিবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে হয়তো বুঝবেন সরাসরি। আচ্ছা, আমার এই অপশনটা একটু চালু করে দিবেন, স্ক্রিন শেয়ার হয় না তো। ক্যামেরা অন হয়ে গেল। আমি তো বুঝতেই না সম্ভবত, যার কারণে তো হচ্ছে না। আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে, আপনি জি, এবার হয়েছে, থ্যাংক ইউ। জি, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। আমার আমার যে স্ক্রিনটা যদি আপনারা দেখে থাকেন কাইন্ডলি বলবেন। যে লিডার স্ক্রিন শেয়ার হয়েছে। জি, থ্যাংক ইউ। তো দেখেন, সর্বপ্রথম আমাদের সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক। আপনাকে ফেসবুকটাকে ব্যবহার করতে হবে। ফেসবুকটাকে কিভাবে ব্যবহার করতে হবে? আমাদের প্রত্যেকের একটা ফেসবুক আইডি আছে, আমি আমারটা দিক ক্লিয়ার করছি। ফেসবুকে আপনি আপনার সুন্দর একটা প্রোফাইল পিক দিবেন, আপনার সুন্দর একটা কভার ফটো দিবেন, যেটা দেখে মানুষ আপনাকে চিনতে পারে। ফেসবুকটাকে পাবলিক করে দিবেন, যাতে প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনার ফেসবুকের প্রত্যেকটা পোস্ট চলে যায়। সুন্দর একটা নাম দিবেন, বায়োতে লিখে দিবেন যে যে কোনো একটা কিছু আপনার যেটা মনে চায় লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি, পড়াশোনা বা কাজের পাশাপাশি ডিজিটাল বিজনেস করুন, যে কোনো সরি কোনো ইনভেস্ট ছাড়াই ঘরে বসে বিস্তারিত জানতে ইনবক্স করুন। তো এখানে আপনি এইভাবে কোনো কিছু লিখে দিতে পারেন, তাইলে কি হবে দেখেন, বেনিফিটটা কি আসবে। একজন আপনার আইডি একজনের সামনে পড়ছে, আইডি যেগুলো পড়ছে, এই লেখাটা বলে, তখন সে যদি ওই মাইন্ডে নাও থাকে, তারপর তার মাথায় এটা ঢুকবে, এটা কি জিনিস একটু জিজ্ঞেস করে। তারপরে আপনার অ্যাবাউটটা সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনার অ্যাবাউটটা আপনি সুন্দরভাবে এইভাবে সেট করে দিবেন যে এইভাবে আপনি যখন সেট করে দিবেন, সেট করে দেওয়ার পরে আপনি চলে আসবেন কোথায়, আপনার পোস্টে।
এবার কি কি কাজ করবেন? আপনি ধরেন ফেসবুক আইডিটা আপনি সুন্দরভাবে সাজাইছেন, সাজানোর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দিয়েছেন, দেওয়ার পরে আপনি প্রতিদিন ফেসবুক আইডির ব্যবহার বলছি, প্রতিদিন একটা করে আপনার স্টোরি থাকতে হবে বিজনেস সংক্রান্ত। কারণ আপনার ফেসবুক ফ্রেন্ডে যারা আছে তারা কন্টিনিউ আপনার এই বিজনেস সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখবে, বিভিন্ন পোস্ট দেখবে, দেখে আপনার তারা তাদের জায়গা থেকে তারা জানার চেষ্টা করবে। তো সর্বপ্রথম একটা স্টোরি আপনি দেবেন। দ্বিতীয়ত প্রতিদিন সকালে আমার স্ক্রিনটা কি অফ হয়ে গেছে? এক মিনিট। মাপ হইছে। তো এখানে আপনি প্রতিদিন একটা স্টোরি এবং একটা করে পোস্ট করবেন। যে কোনো পোস্ট, যেমন আপনার পিক দিয়ে করতে পারেন, বা আপনার আহ, বিভিন্ন ডিরেকশনের ভিডিও দিতে পারেন। একটা পোস্ট, একটা ভিডিও এন্ড একটা স্টোরি, এগুলা দিবেন। তো তারপরে যেটা আসবে দেখেন, যদি আপনি প্রতিদিন একটা করে স্টোরি দেন, একটা করে পোস্ট করেন এবং একটা করে ভিডিও ছাড়েন, আপনার আহ, আপনার ইয়েতে যারা আছে, মানে আপনার আপনার কি বল, আপনার ফ্রেন্ড যে আপনার জাস্ট আপনার ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু আপনার সবকিছু দেখবে, আপনার পোস্ট, আপনার কমেন্ট এগুলো দেখবে। দেখার কারণে কিন্তু তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আমি বিজনেসটা এইভাবে আমি শুরু করতে চাই, আমি কিভাবে করবো একটু বলবেন। ঠিক আছে? এভাবে বললে তখন আপনার কিন্তু এখানে একটা ইনভাইটের কাজ হচ্ছে, আপনার ইনভাইটের কাজটা কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার আহ, কি বলে, এটা আপনার হচ্ছে ফেসবুক আইডির ব্যবহার। এখন আসেন, ফেসবুকটাকে বিভিন্ন ভাবে ইউজ করা যায়। এটা আমি হচ্ছে ফেসবুক আইডিটা কিভাবে ব্যবহার করবেন তো সেটা বললাম। কারণ আপনি যদি আপনার ফেসবুক আইডিটা ঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে কি হবে, তাহলে আপনার আহ, ইয়েটা আসবে না, আপনার যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আসবে না, আপনার আইডিটা মানুষের ভিতরে কিন্তু শো করবে না। তো এইবার এখানে আরেকটা জিনিস দেখাই, ফেসবুকে আপনার আইডি দিয়ে আপনি তো করছেন, পাশাপাশি এবার যেটা করতে হবে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে। ফেসবুক দিয়ে কি কি করা যায়? ইনভাইট করা যায়, সেল করা যায়। বিজনেসের কাজ কয়টা? দুইটা, ইনভাইট, সেল। এই দুইটা কাজই ফেসবুক দিয়ে করা যায়। এখন আপনি সর্বপ্রথম ধরেন মেম্বার ইনভাইট করবেন, মানে মেম্বারদেরকে আপনি জয়েন করার জন্য কোথায় মেম্বার খুঁজে পাবেন, কিভাবে পাবেন, সেটা ইনভাইট করবেন। এখন আসেন, ধরেন আমি লিখলাম একটা গ্রুপ সার্চ করব, এখন সার্চ বারে চলে আসলাম, এসে আমি লিখলাম ব্যবসা করব। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, লিখে আপনি সার্চ করতে পারেন। আমি লিখলাম, তখন একটা লিখে আমি সার্চ করে গ্রুপটা এইভাবে আপনারা নিয়ে আসবেন। এক এক ফোন এক এক সিস্টেম। গ্রুপ নিয়ে আসার পরে এখানে দেখেন অনলাইন জব গ্রুপ, তারপর চাকরির খবর, বিভিন্ন গ্রুপ আছে। এর মধ্যে ঢুকবেন, এই গ্রুপগুলোর মধ্যে ঢুকবেন, ঢুকে এই যে দেখেন অনেকে পোস্ট করেছে তাদের কাজ সম্পর্কে, আপনি আপনার বিজনেস সম্পর্কে পোস্ট করবেন। যে কোনো ভাবে আপনার যেভাবে খুশি আপনি সেইভাবে পোস্ট করবেন। ধরেন আমি এখানে একটা পোস্ট করলাম, 10 জন অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন ডিএক্সএল বিজনেস করার জন্য, কোনো অ্যাড ফি নেই, যে কোনো পেশায় থেকে যে কোনো কাজের পাশাপাশি করতে পারবেন। এই পোস্টটা করলাম, অনেকে সামনে বাঁধবে, অনেকে অনলাইনে অনেক কিছু করতে চাচ্ছে, তারা কিন্তু এই পোস্টের নিচে কমেন্ট করবে যে কি কাজ বা কি বিজনেস আমাকে যদি একটু বিস্তারিত বলতেন। তাদেরকে আপনি ইনবক্সে দেখে বোঝাইলে এখান থেকে কিন্তু আপনি মেম্বার পাইবেন। এটা কিন্তু আপনার পরিচিত মেম্বার না, এটা আপনার অপরিচিত মানুষ। তো এইভাবে এরকম অনেক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন করে করে আপনি ইনভাইট পোস্ট গুলা করবেন। ইনভাইট পোস্ট করলে এখান থেকে আপনি প্রতিনিয়ত কিন্তু মেম্বার খুঁজে পাবেন জয়েনিং এর জন্য, এবং তাদের সাথে পরিচিত হয়ে তাদেরকে বিজনেসটা বুঝিয়ে তাদেরকে শেখাবেন যে কিভাবে বিজনেসটা করতে হয়। এটা হচ্ছে অনলাইন।
এইভাবে। তারপরে বিভিন্ন প্রবাসী বাইরের বাইরের কান্ট্রিতে কিভাবে যাবেন, ধরেন আমি লিখলাম সৌদি আরব, সৌদি আরব প্রবাসী, এটা লিখলাম, গ্রুপে আনলাম। দেখেন অসংখ্য গ্রুপ আছে, অসংখ্য গ্রুপ আছে, সৌদি প্রবাসী বাংলাদেশি, সৌদি আরব প্রবাসী বাংলাদেশ, বিভিন্ন গ্রুপ দেখেন, অসংখ্য গ্রুপ আসবে। প্রত্যেকটা গ্রুপে আপনি একটা একটা করে যুক্ত হন, আর এক একটা করে ঢুকে এক একটা আপনি পোস্ট করেন। আপনি একটা বিষয় সম্পর্কে পোস্ট করেন, আমি একটা বিষয় সম্পর্কে পোস্ট করছি, বিজনেসের বিষয় সম্পর্কে, যে গ্রুপে যেমন সেই গ্রুপে সেইভাবে আপনি পোস্ট করলেন। এখান থেকে আপনার অনেক প্রবাসী আছে, এই লেখাটা পড়ার পরে তারা জিজ্ঞেস করবে যে এটা কি বিজনেস আমি করতে চাই ডিউটির পাশাপাশি। বাইরের কান্ট্রিতে আপনার কিন্তু টিম তৈরি করার একটা সুযোগ আছে এখান থেকে। এটা হচ্ছে টিম ইনভাইট, আপনি টিম বিল্ড করতে পারেন এইভাবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, আমরা যারা রিলস ভিডিও দেখি, রিলস ভিডিও দেখতে পছন্দ করি, এই রিলস ভিডিওতে গিয়ে আপনি রিলস ভিডিওর মধ্যে ঢুকবেন, ঢুকে সার্চ করুন প্রবাসীদের নিয়ে, সৌদি প্রবাসীদের নিয়ে, বা বিভিন্ন ভাবে সার্চ করবেন, সার্চ করে ক্যাটাগরির ভিডিও আসবে, ওদের ভিডিওতে আপনি কমেন্ট করবেন, ওদের এই ভিডিওতে জাস্ট কমেন্ট করবেন, করলে দেখবেন ওইখান থেকে অনেক ব্যক্তি আপনার সাথে যুক্ত হবে, ওইখান থেকে অনেক ব্যক্তি আপনার সাথে যুক্ত হবে। সো এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে কি হবে, তাহলে আপনি আপনি কিন্তু আপনার যে জায়গাটা, আপনি এটা কিন্তু নিতে পারবেন সহজে। তো আপনার কি এই যে ইনভাইট, সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে যে কিভাবে ইনভাইট করবেন, নিজের ফেসবুক আইডি ব্যবহার করতে হবে কিভাবে, এবং কিভাবে আপনি কিভাবে আপনি হচ্ছে গ্রুপ গুলো মেনটেন করে আপনি মেম্বার অ্যাড করবেন, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হতে পারছেন কিনা একটু জানাবেন। তারপরে আমি আরেকটু টপিকে যাব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি কিভাবে জয়েনিং বাড়াইতে পারেন, ফেসবুকটা শুধু। হ্যালো, আপনারা কি ক্লিয়ার, এতটুকু বিষয় কি ক্লিয়ার হতে পেরেছেন কিনা? চ্যাট বক্সে চলে আসুন, চ্যাট বক্সে চলে আসুন। আপনারা যদি এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হন, তাহলে আমি নেক্সট টপিকে যাব, যে কিভাবে মেম্বারটা আপনারা জয়েন করবেন। যেমন বিজনেসের মেইন হচ্ছে টিম, আপনি টিম যত বড় করতে পারবেন আপনার বিজনেস তত বড় হবে, আপনার ইনকাম লেভেল কিন্তু তত বড় হবে। তো টিম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন, যেহেতু এটা বুঝতে পারছেন, এবার আপনি অনলাইন কাজে লাগিয়ে সেল করতে পারেন। তার আগে আরেকটা কথা বলে, আপনি চাইলে ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন, আপনি চাইলে টিকটক ইউজ করতে পারেন। যেমন টিকটক একটা অ্যাকাউন্ট খুলে আপনি ডিএক্সএল এর বিভিন্ন ভিডিও আপনি শেয়ার করতে পারেন, সেখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি বিভিন্ন ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া এই সব জায়গাগুলো ব্যবহার করতে পারেন সুন্দরভাবে। এবার সেলসটা কিভাবে করবেন, সেটা এখান থেকে খুব সুন্দর একটা সুযোগ আছে। আপনি আপনার নিজের আইডিতে আপনার প্রোডাক্ট সম্পর্কে পোস্ট করলেন, বিভিন্ন সমস্যা সম্পর্কে। আবার আপনি যখন ফেসবুকটাকে ব্যবহার করবেন, ফেসবুকের এখানে চলে যাবেন, সার্চ বারে চলে যেয়ে লিখবেন, ধরেন আমি লিখলাম ত্বকের যত্ন, লিখে একটা গ্রুপ সার্চ করলাম। হিউজ পরিমাণে গ্রুপ আছে, আপনি চাইলে পেজ খুলতে পারেন, পেজ ইয়ে সম্পর্কে এখানে আপনি জয়েন করেন, জয়েন করে আপনি একটা পোস্ট করবেন, বিভিন্ন কোয়ালিটি, আপনার প্রোডাক্ট পোস্ট করলে হবে না, পোস্ট করবেন কিরকম আমি দেখাই দিই। ধরেন এখানে আমি একটা লিখছি যে মুখের কালো দাগ, ব্রণ, মেস্তা, চোখের নিচে চুলের সমস্যা, বিভিন্ন কিছু লিখে দিচ্ছি একবারে।
যে এখানে পোস্টটা করে দিলাম, যাদের এই কোয়ালিটির সমস্যা আছে তারা ওই পোস্ট এসে নক করবে যে আমার এই সমস্যাটা কি করতে পারে একটু যদি বলতেন। ইনবক্সে নিয়ে আসুন, তার সমস্যা সম্পর্কে জানুন, তার সমস্যা সম্পর্কে জেনে তাকে সাজেশন দিন যে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি ভালো আপনার স্কিন ন্যাচারাল ভাবে নিয়ে আসতে পারবেন। তো এই তারপরে আরো গ্রুপ আছে দেখবেন, এরকম গ্রুপ আপনার সামনে অনেক আসবে, এই গ্রুপে অনেকে আবার শেয়ার করে যে আমার চুল পড়ে যাচ্ছে, আমি কি করতে পারি, বা আমার হচ্ছে ব্রণের সমস্যা বা মুখে আমার দাগ, আমি কি করতে পারি, আমাকে যদি একটু শেয়ার করতেন। এইভাবে যখন শেয়ার করবে তখন আপনারা ওইখানে কমেন্ট করতে পারেন যে আপনার এই সমস্যার স্থায়ী সমাধান পেতে ইনবক্সে আসুন। আমি জাস্ট একটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে লিখছে একটা গ্রুপে, পুরো ব্রণের দাগ কিভাবে দূর করব, মুখে অনেক ব্রণের দাগ হয়ে গিয়েছে। এখানে আমি একটা কমেন্ট আপনাদের প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে লিখতে পারি ইনবক্স করুন, সমাধান আছে, বা এর থেকে ভালো কিছু আপনি লিখতে পারেন। অনেকে দিছে দেখেন, সাজেশন দিছে, এটা দিন, এটা ব্যবহার করেন। হ্যাঁ, যারা যে ব্যবসা করে তারা কিন্তু সেটা দিছে। তো এইভাবে অনেক গ্রুপ আছে, গ্রুপ গুলাতে মানুষ এরকম এগুলো আপনি করবেন। আর এই যে গ্রুপ গুলাতে এইভাবে আপনি আস্তে আস্তে শেয়ার করবেন, দেখবেন আপনার এখানে কন্টিনিউয়াসলি আপনার ভালো একটা সেল আসবে, আপনার ভালো ইনভাইট আসবে। দেখেন, যদি প্রতিদিন আপনি এই সোশ্যাল মিডিয়া সুন্দরভাবে ইউজ করতে পারেন, তো আপনার প্রত্যেকটা দিন দেখবেন একটা করে অন্তত ব্যক্তি আপনি যুক্ত করাতে পারবেন। এবং আপনি যদি প্রতিদিন এইভাবে শেয়ার করেন প্রোডাক্টের এই বেনিফিট সম্পর্কে, মানুষের এই সমস্যা সম্পর্কে, প্রতিদিন আপনার অন্তত একটা করে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে সেল করা সম্ভব। আর আমরা যারা চাই এই যে ফ্রিতে বিজনেস করতে, আমরা বলি যে বিজনেসে কোনো ইনভেস্ট লাগে না, এটা সত্য কথা। আপনি যদি অনলাইন সেল করেন আপনার একটা টাকাও খরচা হবে না। আপনি এইভাবে যখন অর্ডার পাবেন, আপনি যে কোনো একটা অফিস থেকে অর্ডার কেটে দিলেন, সে প্রোডাক্টটা হাতে নিয়ে কিন্তু টাকাটা রিসিভ করবে, টাকাটা এখানে দিবে। তো আপনারও সেল হচ্ছে, আপনার পয়েন্ট হচ্ছে, আপনার লাভ হচ্ছে, আবার আপনি কিন্তু ব্যবসা করে যাচ্ছেন ঘরে বসে। তো সিস্টেমটা কি আপনাদের কাছে ভালো মনে হয়? এই সিস্টেমটা কি কাজে লাগানো যায়? হ্যালো, ডিরেকশন বিজনেসটা আগানোর জন্য বেস্ট সিস্টেম আমি মনে করি এই ফেসবুক। এই ফেসবুকটা যদি ফেসবুকের যত রকম ব্যবহার আছে যদি আপনি করতে পারেন, আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না। যারা এই যে লজ্জা পান যে মানুষে কি বলবে, বাসার আশেপাশে এটা আমি করতে পারছি না, ফেসবুকটাকে কাজে লাগান। আপনার কেউ চিনছে না, ফেসবুকে আপনার কেউ চেনে না। সারা বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, ধরেন 10 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, আপনি কয়জনকে বলবেন? আপনি কয়জনকে করবেন বলেন? তো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এই এই সাইট গুলো আপনি কাজে লাগান। যাদের বলছে দেখেন, এখন একটা জিনিস শেয়ার করি, তারা ফেসবুকে রাতের আধার, জোনাকির তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভালোবাসা রাজপুত্র বা বিভিন্ন কিছু দিয়ে রাখছেন। ভাই, আপনি দোকান দিয়েছেন কসমেটিক্স এর, আপনি দোকান দিয়েছেন কসমেটিক্স এর, কিন্তু আপনার দোকানের নাম দিয়েছেন মুদিখানা বা হচ্ছে কীটনাশকের দোকান। আপনার দোকানে কি কসমেটিক্স এর কাস্টমার আসবে? একটু কমেন্ট করবেন। আপনি দোকান দিয়েছেন আপনার দোকানের ভিতরে প্রোডাক্ট আছে কসমেটিক্স এর, যাতে আপনি দোকানের বাইরে নাম দিয়ে রাখছেন কীটনাশক, আপনার দোকানে কি আসবে কসমেটিক্স এর কাস্টমার আসবে? একটু কমেন্ট করবেন সবাই। আসবে না। এখন এই যে যারা বলেন
যে ছেলেরা ডিস্টার্ব করে বা আদার্স অনেক সমস্যার ভিতরে পড়েন, আমি বলবো নিজের দোষে এই সমস্যাগুলো আপনারা ডেকে আনবেন। বোনদের উদ্দেশ্যে বলছি এটা। আপনি আজে বাজে নাম দিয়ে রাখবেন, আপনি রোমান্টিক পোস্ট করবেন, আপনি ফানি পোস্ট করবেন, আপনি আজে বাজে পোস্ট করবেন। আপনার আপনার ফেসবুক কারা ফলো করবে? আপনার ফেসবুক কি ভালো মানুষের ফলো করবে? আপনার আইডি আপনার আইডি থেকে ভালো মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে? কখনোই না। আপনি যে টাইপের পোস্ট করেন ওই টাইপের মানুষ আপনার ফেসবুকে আসবে, আপনার সাথে যুক্ত হবে, আপনার ফেসবুকে যুক্ত হবে, আপনাকে ডিস্টার্ব করবে। কিন্তু আপনি যদি সুন্দর একটা নাম দিয়ে আপনি যদি প্রতিনিয়ত আপনি বিজনেস সংক্রান্ত আপনার কর্ম সংক্রান্ত পোস্ট কমেন্ট করেন, তো সেই মাইন্ডের মানুষ আসবে। যদি আপনি এইটা করেন, এখন আপনি পোস্ট করছেন এক একটা, এক একদিন এক একটা এক এক ধরনের, আপনি আপনি যে কোন কোয়ালিটির মানুষ এটা বোঝা বড় দায়। তাহলে আপনার সাথে আসবে কারা? তো যাদের আজকে মিটিং থেকে বের হয়ে, যাদের ফেসবুকের নামটা ঠিক নাই, তাদের ফেসবুকটা ঠিক নাই, আগে বের হয়ে ফেসবুকটাকে ঠিক করেন। ফেসবুক আপনার দোকান, দোকানটাকে সুন্দরভাবে সাজান। সাজানোর পরে দোকানে প্রতিদিন পোস্ট কমেন্ট করতে থাকেন। প্রতিদিন দোকানের প্রোডাক্ট কিনুন, মানে প্রতিদিন পোস্ট ভিডিও এগুলো করেন, দেখবেন এখান থেকে আপনার ভালো একটা অবস্থান তৈরি হবে। ফেসবুকটাকে যদি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যদি আপনি ফেসবুকটাকে সুন্দরভাবে ব্যবহার করেন, প্রতিদিন একটা করে ভিডিও, একটা করে পোস্ট, একটা করে স্টোরি দেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, ওই কাজটা আপনার অটোমেটিক হয়ে যাবে আপনার বিজনেসের জন্য। আপনি কিন্তু ফেসবুকটা থেকেও ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি আপনি বিজনেসটাকে ভালো নিয়ে যেতে চান। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়লেন, একটা করে পোস্ট করলেন, একটা করে স্টোরি ছাড়লেন। ফেসবুকের নিয়মিত কাজ হচ্ছে। ফেসবুকের নিয়মিত কাজ হচ্ছে মানেই আপনার ফেসবুক আপ হচ্ছে, আপনার বিজনেস আপ হচ্ছে, দুই দিকে আপ হচ্ছে। আর বিজনেসটা হচ্ছে আমাদের প্যাসিভ ফিউচার। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি ফেসবুকটা থেকে করব, ফেসবুক আইডি যখন তখন চলে যেতে পারে, আপনার কেরিয়ার জিরো হয়ে যাবে, কিন্তু বিয়ে থেকে চলে যাবে না। তো এখনো সময় আছে, সঠিকভাবে কাজ করেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বাজে কথা বলতে আসবে না। যারা বিজনেস করার দরকার, যাদের কাজের দরকার, তারা আপনার সাথে যোগাযোগ করবে, যদি আপনি সেই কোয়ালিটির ম্যান হয়ে থাকেন। প্রত্যেকটা মানুষের লাইফের একটা পার্ট হচ্ছে ফেসবুক। একজনের ফেসবুক পোস্টে কিন্তু বলে দিতে পারে যে ওই ব্যক্তিটা কোন কোয়ালিটি, রাইট কিনা বলেন তো? প্রত্যেকটা মানুষের ফেসবুকটাই বলে দিতে পারে, তার ফেসবুক আইডিটা বলে দিতে পারে সে সে কোন কোয়ালিটির মানুষ, সে কোন ধরনের মানুষ। 100%। এখন আপনি কোন ধরনের মানুষ সেটা আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনি জানাবেন। আপনি বিজনেসম্যান, আপনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানাচ্ছেন, বিজনেস সংক্রান্ত শেয়ার করছেন, আপনি বখাটে টাইপের, আপনি সেভাবে পোস্ট করছেন সেটা জানাচ্ছেন, আপনি অন্য কোয়ালিটি সেটা আপনি জানাচ্ছেন। তো সোশ্যাল মিডিয়াটাকে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এইভাবে কন্টিনিউ, গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে, অসংখ্য গ্রুপ আছে, প্রতিদিন যদি এই গ্রুপগুলো জয়েন করে করে আপনি পোস্ট কমেন্ট করেন, আপনার মেম্বার আসবে, আপনার সেলস আসবে, এন্ড ফেসবুক আইডিটা এইভাবে শেয়ার করলে দেখবেন আপনার বিজনেসের গ্রোথ অটোমেটিকলি চলে আসবে। তো আমি কি শর্ট টাইমে আপনাদের পুরো বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? যদি একটু জানাতো। সবাই কি আমার এই কথাগুলো কি বুঝতে পারছেন? হ্যালো? এটা খুবই লং একটা কোনো কিছু না, শর্ট কিছু কথা। তবে যদি বুঝতে পারেন তাহলে বলবেন, কারণ 1 ঘন্টা শোনারও যে ব্যাপার 20 মিনিট শুনলে সেটা বোঝা যায়। তো এইভাবে সবাই ফেসবুকটাকে ব্যবহার করে, টিকটকটাকে ব্যবহার করে
ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন, করে আস্তে আস্তে বিজনেসটা আগায় নিয়ে যান, ইনশাল্লাহ বাকিটা। এন্ড আমাদের ডিএক্সএল বিজনেসটা শুধুমাত্র অনলাইন নয়, অনলাইন অফলাইন দুইভাবে করতে হবে। অফলাইনে করবেন, অফলাইনে আপনি যখন যেখানে যাবেন সেখানে সেখানে শেয়ার করবেন। অনলাইনে যখন থাকবেন, ফোনটা হাতে আছে আপনি কাজ করছেন, ফোনটা হাতে আছে আপনি কাজ করছেন। ফেসবুক মেসেঞ্জার, আমাদের বেশিরভাগ কাজ থেকে ফেসবুক মেসেঞ্জার যোগাযোগ মাধ্যম। মানে আমাদের বিজনেসটা মূলত দেখেন যে যোগাযোগ, যোগাযোগ মানে আমরা মানুষের সাথে পরিচিত হয়ে বিজনেস সম্পর্কে শেয়ার করি। তো সামাজিক যোগাযোগ মাধ্যম বললেই আমরা ফেসবুকটাকে বুঝে ফেলি। সেই ফেসবুকটাই আপনি আছেন, মানুষের সাথে যোগাযোগ করুন ভালোভাবে, শেয়ার করুন, দেখবেন আপনার বিজনেস স্ট্রং হতে থাকবে। তো আজকে এই পর্যন্তই। যারা বুঝতে পারছেন আহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা বুঝতে পারেন আবার দেখবেন, ট্রাই করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ফেসবুকটাকে সুন্দরভাবে কাজ করেন, বাকিটা আল্লাহ ভরসা। এখান থেকে সবার স্বপ্ন পূরণ হোক। এই রমজানের আহ উপলক্ষে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, কারণ আল্লাহ বলছেন যে তুমি আমার কাছে চাও এবং কঠোর পরিশ্রম করো, আমি তোমাকে দিব। আর রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস, সেই ক্ষেত্রে আল্লাহর কাছে চাইবেন এবং পরিশ্রম করবেন, ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং কঠোর পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কখনো দেবে থাকলে ভেঙে পড়লে চলবে না। অল টাইম থাকতে হবে এনার্জিফুল, নিজেকে এনার্জিফুল রাখতে হবে, টিমকে এনার্জিফুল রাখতে হবে, টিমকে নিজেকে এনার্জিফুল রেখে সামনে আগাইতে হবে। বাকিটা ইনশাল্লাহ আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু নিতে পারবেন, যদি আপনি কঠোর পরিশ্রম করেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং স্পিডের সাথে কাজ করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দেওয়া রইলো। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, দেখছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত স্পিকার এমডি শান্ত, ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট, তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা প্রত্যেকেই আজকের যে সমস্ত পার্টিসিপেন্ট আজকের এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়েছে, আমরা সম্মানিত লিডারের কথাগুলো বাস্তবায়ন করব অবশ্যই। কেননা আরবিতে একটি প্রবাদ আছে, আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা তামারিন, অর্থাৎ আমলহীন জ্ঞান যেন ফলশূন্য গাছ। আমাদের এই সম্মানিত লিডারের কথাগুলো আমাদের যেন শুধুমাত্র জানার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, আমরা যেন বাস্তবে এর রূপদান করতে পারি। অসংখ্য অগণিত ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই চমৎকার ট্রেনিং প্রোগ্রামে যুক্ত ছিলেন। সকলের দীর্ঘ হায়াত, সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।